আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পর্বে এটার কাটিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে এটার ড্রয়িং ভিডিওটা শেয়ার করছি। দেখুন আমি কিভাবে এটাকে ড্রয়িং করছি। এটা আসলে আমি ২ টা পার্ট যে কোটের জন্য কেটেছিলাম সেটাকে মাঝখানে একটা জাস্ট লম্বা করে এমনিতে একটা ফলস সেলাই দিয়ে এরপর এটাকে জয়েন্ট করে আমি এই সেলাইটা আগে করে এরপর হচ্ছে সুইং করব। এতে করে সেলাইটা করতে আমার সুবিধা হবে। নাহলে কিন্তু সুইংয়ের পর যদি সেলাই করতে যাই তাহলে কিন্তু সেলাই করতে অনেক কষ্ট হয়। তো এভাবে করে দেখুন আমি এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি ফ্রি হ্যান্ডে। তো এটা আসলে মাপের কিছু নেই, যেহেতু এক এক সাইজে আমার তৈরি করতে হয় এজন্য আমি এই কাজগুলো ফ্রি হ্যান্ডে করি। জাস্ট ওই লম্বা দাগগুলো আমি স্কেল দিয়ে বসিয়ে নিই যাতে প্রত্যেকটা সমান হয়। তারপর এভাবে করে এই যে এরকম করে উল্টো পাতার শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সাইডে কিন্তু উল্টো পাতার শেপ দিয়ে নিচ্ছি। এরপর যে আর্মহোলের সাইডটা আছে এখানেও কিন্তু আমি সেলাইয়ের জায়গাটুকু বাদে এরপর এরকম লম্বা করে দিয়ে উল্টো পাতার শেপ দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, জাস্ট একটু মানে ড্রয়িংটা করে নিলেই কিন্তু সেলাইটা খুবই ইজি। এই যে এটা কিন্তু আর্ম হোলের বাহিরে এটা ব্যাক স্টিচ দিয়ে লম্বা যে দাগটা টেনেছি সেটা হবে, আর ভরাট সেলাই দিয়ে মাঝখানে যে পাতা উল্টো পাতা দিয়েছি ওটা হবে। আর এখানে এই যে পাতা শেপ করে আমি ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি, 4টা পাতা করে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ফাঁকার মধ্যে আমি এঁকে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু আমি এঁকে নিয়েছি। এখন এই যে এরকম শেপ করে আমি ডিজাইনটা এঁকে নিয়ে এখন শুধু নিচে বসিয়ে উপর দিয়ে আমি এঁকে নিচ্ছি। এটা একবারে আমি ডিজাইন করে নিয়েছি যাতে প্রত্যেকটা একই সমান হয়। তো এভাবে করে যখন আপনারা আঁকবেন এভাবে করে কিন্তু এঁকে নেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা শেপ একই সাইজের হবে। তো এভাবে করে প্রত্যেকটা ডিজাইন আমি এঁকে নিচ্ছি, আর মাঝখানে এরকম পাতা শেপ করে একটু বড় বড় পাতা করে আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। এটা জাস্ট বডির শেপ অনুযায়ী আঁকতে হয়, বড় হলে একটু বড় আর ছোট হলে একটু ছোট করে। ওইটাও কিন্তু মানে বড় যে কলকার মতো আঁকলাম এটাও কিন্তু সেম একটু ছোট বড় করে নিতে হয়। তো আমি যেহেতু একটু বড় সাইজের আঁকছি সেই জন্য আমি বড় কলকাটা নিয়ে এভাবে করে বসিয়ে দিচ্ছি। আর এই যে এই পাশেরটার উল্টোটা কিন্তু এই পাশে হবে, তো এটাও আমি এঁকে নিয়েছিলাম। তো এখন জাস্ট বসিয়ে আমি জায়গা মতো ডিজাইনগুলো তুলে নিব। তো এখানে আমি পুরো ডিজাইনটা এঁকে নিয়েছি, মানে বডির যেই অংশটুকু আছে পুরোটাই এঁকে নিয়েছি। এই যে দেখুন ওই সাইডেও কিন্তু আমি বড় কলকাগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি নিচের যে অংশটা আছে সেটা ড্রয়িং করব। নিচের অংশে জাস্ট নিচের যে প্যানেলটা আছে ওইখানে ড্রয়িংটা হবে। এই যে এভাবে করে স্কেল দিয়ে কিন্তু সমান করে মার্ক করে নিচ্ছে। এটা আসলে আমি বলে বোঝানোর চাইতে আপনারা দেখেই ভালো বুঝতে পারবেন। তো এখানে এই যে সমান করে প্রায় 1 ইঞ্চির মতো মাঝখানে ফাঁকা রেখে কয়েকটা দাগ কেটে নেব, বলতে একটু উপরে 1/2 ইঞ্চির মতো রেখে আরেকটা দাগ কেটে নেব। এরপর এখানে এই যে ফ্লাওয়ার যে পাতা শেপগুলো দিয়েছিলাম ওগুলো 4টা করে আমি পাতা শেপ দিয়ে দিচ্ছি, মানে উপরের মতো একটু বড় করে আর কি। আর এভাবে করেই কিন্তু নিচের যে বর্ডার সাইডটা আছে আমি এভাবে এঁকে নেব পুরোটা, মানে পুরো যে নিচের বর্ডার লাইনটা আছে সামনের পার্টে ওইটা। এই যে উপরে যে লাইনটা আছে এটার মধ্যে উল্টো পাতা শেপ করে দিয়ে নেব। আর নিচের সাইডে যে ফুলগুলো আছে ছিটা ফুল, এই যে আমি এভাবে করে একটা ফুল এঁকে নিয়েছি। জাস্ট এখন ছিটাভাবে আমি এটাকে ড্রয়িং করে নিব। তো এখানে উপরের বডির পার্টটা আমি জয়েন্ট করে এভাবে করে একটু সেলাই করে নিয়েছি। এখন জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাইগুলো করেছি। এভাবে করে স্টিচ করার আগে কিন্তু এটাকে সেলাই করে নিলে সুবিধা হয়, স্টিচ করার পরে আপনাদের সেলাই করতে খুবই অসুবিধা হবে। তো এই তো এভাবে করে ফ্রেমটা বসিয়ে আমি জাস্ট পাতা শেপের যেই ডিজাইনটা আছে বলতে সেলাইটা আছে সেটা দিয়ে এটাকে কভার করব। এই যে আমরা কিন্তু সবাই মোটামুটি এই সেলাইটা চিনি, পাতা ভরাট করি যেই সেলাইটা দিয়ে, এটাকে ফিশবোন সেলাই অথবা খেজুর কাটা সেলাই। তো এটা দিয়ে কিন্তু আমি পুরো পাতাটা ভরাট করে নিব। আর এভাবে করেই 4টা পাতার যে ভরাট আছে আমি এই সেলাই দিয়ে করব।
আর মাঝখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে জাস্ট একটা বিন্দুর মতো করে দেব, যাতে মাঝখানের বর্ডারটা কমপ্লিট হয়ে যায়। খুবই সহজ সেলাই দিয়ে কিন্তু আমি এটার স্টিচটা করেছি। জাস্ট একটু ড্রয়িং করে নিলে এরপর কিন্তু স্টিচগুলো খুবই ইজি। তো পাশের যে পাতাটা ছিল সেটা একটু ইনকমপ্লিট ছিল, সেটাও এখন কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি মাঝখানে যে ফ্রেঞ্চ নোট সেলাইটা দিয়েছি সেটা করে দেখাচ্ছি। আমি জানি আমার অনেক আপুরাই এই সেলাইগুলো চেনেন প্লাস পারেন। তো জাস্ট আপুদের রিকোয়েস্ট ছিল কিছু আপুর, এজন্য আমি দেখিয়ে দিলাম। এই যেভাবে করে ফ্রেঞ্চ নোট দিয়ে এটা কমপ্লিট করে দিলাম। খুবই সহজ, তাই না? তো এখন আমি যে লম্বা লম্বা দাগগুলো দিয়েছি স্কেল দিয়ে, সেগুলো আমি কীভাবে সেলাই করেছি, এখানে ব্যাক স্টিচ যে আছে কাঁথা স্টিচের মতো ব্যাক স্টিচ, সেটা দিয়ে আমি এটাকে কমপ্লিট করেছি। এটার সুইং ভিডিও বলতে পুরো ড্রেসের যে সুইংটা আছে সেটা আমি আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে জাস্ট কোটির যেই ডিজাইনটা আছে সেটা সেলাই করে দেখালাম। আর এভাবে করেই কিন্তু নিচের প্যানেলটাও কমপ্লিট করতে হবে, কারণ নিচের প্যানেলে কিন্তু আমরা সেম ডিজাইনই ড্রয়িং করেছি। আর যে ছিটা ফুলগুলো আছে ওগুলো কিন্তু পাতা শেপের ডিজাইন করেই কমপ্লিট করতে হবে। তো এখানে ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু এরকম ব্যাক স্টিচ দিয়ে আর হচ্ছে পাতা ভরাট দিয়ে সে কমপ্লিট করতে হবে। আর মাঝখানে কলকাগুলোর ভিতরে যে ছোট ছোট উল্টো পাতা শেপ দিয়েছি, সেখানে আমি জাস্ট ভরাট সেলাই করব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর বাকি সবই কিন্তু এই পাতা ভরাট আর ব্যাক স্টিচ দিয়ে কমপ্লিট করতে হবে। তো এখানে আমি একটা জাস্ট ভরাট সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এভাবে করে ভরাট সেলাইটা দিয়ে দিচ্ছি। ভরাট সেলাই তো মোটামুটি আমরা সবাই চিনি, খুবই নর্মাল। তো আপনাদেরকে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই তো একটা করে নিলাম, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে যেহেতু অনেক ছোট, 3টা 4 দিলেই কিন্তু এটা আমার ভরাট হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি এই ছোট যে পাতা শেপগুলো আছে এগুলো সব কমপ্লিট করে নেব। আর বাকিগুলো ব্যাক স্টিচ আর হচ্ছে পাতা ভরাট সেলাই দিয়ে কমপ্লিট করব।